আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ শামিউর রহমান ট্রেডিং বাংলাদেশ থেকে। আশা করি সবাই ভালো আছেন। প্রথমেই বলতে চাই ট্রেডিং বাংলাদেশ ছোট পরিসরে ২ টি কার্যক্রমের সাথে যুক্ত আছে। একটি অনলাইন ওয়ার্কশপ সার্ভিস, অন্যটি স্টক সাজেশন। দুটোই নামমাত্র মূল্যে পেইড সার্ভিস। ২ ঘন্টার মাত্র ২ টি সেশনের মাধ্যমে এই ওয়ার্কশপটি ডিজাইন করা হয়েছে। স্টক প্রাইসের বেসিক ক্যারেক্টারিস্টিক্স এবং কিছু ইফেক্টিভ স্ট্র্যাটেজির কম্বিনেশন করে এই ওয়ার্কশপগুলো ডিজাইন করা। নতুন কিংবা পুরাতন যেকোনো ধরনের বিনিয়োগকারী এই ওয়ার্কশপে অ্যাটেন্ড করতে পারবেন। যারা প্র্যাকটিক্যালি ট্রেডিংটা হাতে কলমে শিখে রেগুলার ইনকাম জেনারেট করতে চান, তারা চাইলে ট্রেডিং বাংলাদেশের এই ওয়ার্কশপ কার্যক্রমে যুক্ত হতে পারেন। এর বাইরে যারা চাকরি, ব্যবসা কিংবা অন্য যেকোনো ধরনের কাজের জন্য রেগুলার এই মার্কেটটা ফলো করতে পারেন না, কিন্তু স্টক মার্কেটের সাথে কানেক্ট থাকতে চান, তারা চাইলে ট্রেডিং বাংলাদেশের স্টক সাজেশন সার্ভিসটা অ্যাভেইল করতে পারেন। এর বাইরে এই চ্যানেলে ট্রেডিং বেসিক্স নামে একটি প্লেলিস্ট রয়েছে। এটি মূলত ট্রেডিং শেখার প্লেলিস্ট। ক্যান্ডেলস্টিক এবং এর বিভিন্ন প্যাটার্ন, বিভিন্ন ইফেক্টিভ স্ট্র্যাটেজি, ফর এক্সাম্পল মুভিং এভারেজ ট্রেডিং স্ট্র্যাটেজি, আপসুইং এর বিভিন্ন ফেজ এবং এই ফেজে ট্রেড প্ল্যান করার কোনো স্কোপ আছে কিনা, কিংবা বাউন্স ব্যাক ক্যান্ডেলগুলো কেমন হতে পারে, এসব সহ ট্রেডিং সংক্রান্ত বিভিন্ন বিষয়ের উপর ভিডিও দেয়া আছে। যে যেখানে আছেন সেখান থেকেই ট্রেডিং বেসিক্স প্লেলিস্টটি ফলো করে ট্রেডিং সম্পর্কে আইডিয়া নিতে পারেন। আলোচনার শুরুতে যদি ইন্ডেক্সটা নিয়ে বলতে চাই, ইন্ডেক্সের মধ্যে কিন্তু এখনো হাফ হার্টেড সিনারিও, স্ট্রং কোনো গ্রিন ক্যান্ডেল কিন্তু এখন আমরা পাচ্ছি না। সো এগুলাকে এখন আমি সেল সিনারিও কিংবা থ্রেশহোল্ড বলতে চাই। ইন্ডেক্সের মধ্যে ক্যান্ডেল ওয়াইজ খুব একটা ভালো রিফ্লেকশন আসতেছে না। সো থ্রেশহোল্ড সিনারিওর থেকে আসলে যে কোনো দিকেই প্রাইসটা যেতে পারে, যেহেতু আসলে প্রপার কারেকশন হচ্ছে না এবং এই বাউন্স ব্যাকের পরে খুবই ছোট পরিসরে উপরের দিকে যাওয়ার রিফ্লেকশন। সো সেই দিক থেকে ধারণা করা যায় ইন্ডেক্সটা উপরে গেলেও যেতে পারে। কিন্তু প্র্যাকটিক্যাল ওয়াইজ অ্যাজ এ ক্যান্ডেল ওয়াইজ যদি ফ্লো ভাবা হয়, সিনারিও খুব একটা ভালো এরকম বলতে চাচ্ছি না। তো একটা গ্রিন ক্যান্ডেল যদি পরের দিন আসে তাহলে অনেকাংশেই একটু রিলিফ পাওয়া যায় যে না, ইন্ডেক্সটা এই জায়গা থেকেও প্রপার একটা আপসুইং এর দিকে যেতে পারে। ভলিউমের ডেভেলপমেন্ট ভালো আছে, ভলিউমটা অ্যাক্টিভ আছে, আমি এটাই বলতে চাই। যেহেতু ইন্ডেক্সের মধ্যেও ইনডিসাইসিভ সিনারিও, আমরা হয়তো অনেক স্টকের মধ্যেই এই ধরনের ইনডিসাইসিভ সিনারিও পাবো। ইন্ডিভিজুয়াল স্টক আলোচনার শুরুতে যদি ফার্স্ট প্রাইম মিউচুয়াল ফান্ড নিয়ে বলি, জায়গাটা আমার কাছে ভালোই লাগতেছে, যদিও ক্যান্ডেলের মধ্যে যে প্রপার খুব ভালো রিফ্লেকশন আসতেছে এরকম কিন্তু না। ভলিউমের ডেভেলপমেন্টটাও কমে গেছে। সো যেহেতু প্রপার একটা ডাউন সুইং এর পরে কনভেনশনাল সাপোর্টের আশেপাশে এই ধরনের সিনারিও আসতেছে, চার্টে লাল আসতেছে, সো এক্সপেক্টেড এখান থেকে ছোট হলেও একটা আপসুইং হতে পারে। অলমোস্ট এই সেম টাইপের রিফ্লেকশন এইখান থেকেও কিন্তু আমরা একটা আপসুইং দেখেছি, এই জায়গা থেকেও কিন্তু একটা আপসুইং দেখেছি। কনভেনশনাল সাপোর্টের আশেপাশে যেহেতু আছে, চার্টেও ভালো আসতেছে, সো এক্সপেক্টেড এখান থেকে একটা আপসুইং হবে। আইটি সেক্টরের মধ্যে আমরা এটার কথা বলতে চাই, অ্যাজ ইউজুয়াল চার্টে ক্লিয়ার কোনো রিফ্লেকশন নাই, একটা সাইড প্লে করার চেষ্টা করতেছে। সেম গোস ফর আমরাটেক। আমরাটেকের রিফ্লেকশন কম্পারেটিভলি খারাপ। গতকাল তো স্টক আড্ডাতে বলতেছিলাম যে ব্যাংক সেক্টরের সিনারিও খুব একটা ভালো না, তার ধারাবাহিকতা কিন্তু অব্যাহত আছে। সিপি ব্যাংকের মধ্যেও আমরা ডাউন সুইং এর ফ্লোটাই দেখতে পাচ্ছি। সো কারেকশনগুলো সবসময় অবজারভেশনের মধ্যে রাখতে হবে। প্রপার একটা বাউন্স ব্যাক পেলে এটাই কিন্তু সুন্দর ট্রিটমেন্ট করার জায়গা হতে পারে। ইনফ্যাক্ট মুভিং এভারেজ 50ও একটা ভালো জায়গা, অনেক সময় এই জায়গা থেকেও স্টক প্রাইসের মধ্যে বাউন্স ব্যাক আসে। এসিএফএল ভলিউমের কোনো স্পেশাল ডেভেলপমেন্ট নাই, কিন্তু ওর সুইংটা কিন্তু চাচ্ছে উপরের দিকে যেতে। আজকে আমরা আবার টেক্সটাইল সেক্টরের মধ্যে টুকটাক অ্যাক্টিভিটি দেখেছি, লেটস সি। ক্লোপেডের মধ্যে এসিআই এর আজকের রিফ্লেকশন তো ভালো না, সো এই ধরনের ক্যান্ডেল চলে আসলে কিন্তু কারেকশনের ফ্লোতেই ভাবতে হয়। এসিআই ফর্মুলার মধ্যেও কিন্তু সেম রিফ্লেকশন, সেলস টাইপ এসছে, যেহেতু ভলিউমটা অ্যাক্টিভ আছে, মানে ভলিউমটা গত দিনের চেয়েও ভালো হয়েছে। সো ভলিউমের অ্যাক্টিভিটি যদি থাকে, ভলিউমটা যদি কন্টিনিউ করতে পারে, এখান থেকে কিন্তু আপসুইং আরও ফেজ হতে পারে। একমি ল্যাবরেটরি নিয়ে যেটা বলতেছিলাম, রেজিস্ট্যান্স জোনের মধ্যেই আছে, তার প্রপার রিফ্লেকশনটাই কিন্তু পাওয়া গেছে। কারেকশন আর রিফ্লেকশন, এই ভলিউমটাই আনইউজুয়াল হয়ে গেছে। একমি পেস্টিসাইডের মধ্যে অলমোস্ট সেম টাইপের রিফ্লেকশন, কনভেনশনাল সাপোর্ট থেকেই কিন্তু ছোট একটা প্রফিটের জায়গা হয়েছে, একটা গ্রিন ক্যান্ডেল দিতে পেরেছে, তারপরে কিন্তু সেল সিনার চলে আসছে। যেহেতু ভলিউমটা ডেভেলপ করতে পারে নাই, সো আমাদেরকে এখন একটু কারেকশনের ফ্লোতেই ভাবা উচিত। এরিয়েন্টেলের কথাও বলতে চাই, এই নিচে এসে যদি একটা রিটেস্ট টাইপ পাওয়া যায়, নতুন করে ট্রেড প্ল্যান করা যেতে পারে, যেহেতু ভলিউমটা ডিক্লাইনিং।
অ্যাডভেন্ট কিন্তু উপরের দিকে যেতে চাচ্ছে, কিন্তু ক্যান্ডেল ওয়াইজ যে খুব সুন্দর সিনারিও আসতেছে এরকম কিন্তু না। এএফসি অ্যাগ্রো আজকে ভলিউম পেলেও এটাকে সেল সিনারিও টাইপে বলতে চাচ্ছি, কারণ ডাউন সুইং এর পরে একটা আপসুইং হয়েছে, ছোট আপসুইং, আর কনভেনশনাল একটা সাপোর্টের জায়গা ছিল, এই সাপোর্টের জায়গাটাই কিন্তু এখন রেজিস্ট্যান্স হিসেবে কাজ করতে পারে। আফতাব অটো ইনডিসাইসিভ ডাউন ট্রেন্ডে চলতেছে, যদিও ফ্লো উপরের দিকে আছে, ইন্ডেক্সের মতোই খুব ক্লিয়ার যে কোনো ইন্ডিকেশন আছে এরকম কিন্তু না। ডাউন ট্রেন্ডের স্টক মুভিং এভারেজ থেকে রেজিস্ট্যান্স পায়। আইটি সেক্টরের মধ্যে অগ্নিসিস লুকস ভেরি গুড, ভলিউমটা খুবই সুন্দর অ্যাক্টিভ অবস্থায় আছে। প্রিভিয়াস সুইং এর টপ এই জায়গা থেকে কিন্তু রেজিস্ট্যান্স পেয়েছিল, কিন্তু আজকে কিন্তু জানান দিয়েছে যে কিন্তু রেজিস্ট্যান্সটা ব্রেক করে যেতে পারে, তার একটা কনক্রিট প্রুফ আমরা এই ক্যান্ডেলের মাধ্যমে পেয়েছি। সো লেটস সি যে আপকামিং ডেইস এখান থেকে প্রপার একটা আপসুইং জেনারেট করতে পারে কিনা। এআইএল এই বাউন্স ব্যাকটা ভালো লেগেছিল, কিন্তু তার ভালো রিফ্লেকশন কিন্তু দেখাতে পারে নাই, যদিও ভলিউমটা অ্যাক্টিভ আছে। ভলিউম যদি আপকামিং ডেজ ডিক্লাইন হয়ে যায় তাহলে কিন্তু আবার কারেকশনের ফ্লোতেই ভাবতে হবে। টেক্সটাইল সেক্টরের মধ্যে আলহাসটেক্স লুকস ভেরি গুড, বরাবরের মতো ওর ঊর্ধ্বমুখী প্রবণতা অব্যাহত রাখতে পেরেছে। এখানে ছোট পরিসরে একটা রেজিস্ট্যান্সের জায়গাও আছে, কিন্তু ফ্লো খুবই সুন্দর। টেক্সটাইল সেক্টরের মধ্যে এই স্টকটা তো খুবই সুন্দর প্লে করতেছে, চার্ট দেখেই খুব ভালো লাগে। সো এটাই দেখতে চাই এই আপসুইংটা আসলে কোথায় গিয়ে শেষ হয়। আলারাফা ব্যাংক স্পেশাল কোনো ডেভেলপমেন্ট চোখে পড়ছে না। টেক্সটাইল সেক্টরের যে টুকটাক অ্যাক্টিভিটি সেটা কিন্তু আলিফের মধ্যেও প্রতিভাত হয়েছে, ডাউনসুইং এর পরে এই ধরনের ক্যান্ডেলস্টিক থেকেও কিন্তু বাউন্স ব্যাক হয়, যদিও ভলিউম স্পেশাল কোনো ডেভেলপমেন্ট নাই। অল্টেক্স ক্যান্ডেল ওয়াইজ সিনারিও খুবই ভালো এসছে, প্রপার কারেকশনের পরে অনেক লালের পর একটা বাউন্স ব্যাক টাইপ সিনারিও এসছে। সো এক্সপেক্টেড তো এখান থেকে একটা আপসুইং। আমান ফিড আজকের রিফ্লেকশন কিন্তু খুব একটা ভালো না, পূর্ববর্তী ভিডিওগুলোতে এটাকে সুন্দর করে রিটেস্ট সিনারিও বলেছিলাম, এটার প্রপার রিফ্লেকশনটা দেখাতে পারে নাই। অনেক রিটেস্টই কিন্তু আজকে ফ্রুটফুল হয়েছে, ভলিউমটাও খুবই ছোট পরিসরে ডিক্লাইনিং। সো আপকামিং ডেজ আমান ফিডের জন্য খুবই ভাইটাল হবে। ইনফ্যাক্ট এমবি ফার্মা লো পেড আপের মধ্যে খুবই বাজেভাবে রিফ্লেক্টেড হয়েছে আজকে। ট্রেন্ড ইজ স্টিল অন, সো এটাই দেখতে চাই ওর এই ট্রেন্ডি প্রবণতা কোথায় গিয়ে শেষ হয়, যেহেতু ভলিউমটা খুবই সুন্দর অ্যাক্টিভ আছে। এমসিএল প্রাণ লোপেডের মধ্যেও আজকে রিফ্লেকশনটা ভালো করতে পারে নাই, ভলিউমের ডেভেলপমেন্টটা করতে পারে নাই। সো গতকালের ভলিউমটা কিন্তু আনইউজুয়াল হয়ে গেছে। ফাইনালি যদি মুভিং এভারেজে 50টাকে ক্রস করে নিচে চলে আসে তাহলে কিন্তু আমাদের একটু কেয়ারফুল হয়ে যেতে হবে। টেক্সটাইল সেক্টর অ্যাক্টিভিটির মধ্যে কিন্তু আনলিমাও রিফ্লেক্টেড হয়েছে, ক্যান্ডেল ওয়াইজ খুব একটা ভালো সিনারিও না আসলেও ভলিউমটা পেয়েছে, উপরের দিকেই কিন্তু যেতে চাচ্ছে, চার্টে নতুন করে সবুজ আসতেছে, লুকস গুড। আনোয়ার গ্যালভানাইজিং তো ইন্ডেক্সের সাথে রিফ্লেক্টেড হয়, ইন্ডেক্সের যেমন হাফ ওয়ার্ডের সিনারিও ওরও কিন্তু উপরে উইক চলে আসছে। সো উপরে উইক আসলে তো বাইরের চেয়ে সেলারের অ্যাক্টিভিটি বেশি প্রকাশিত হয়। ভলিউমটা যদি আপকামিং ডেজ ভালো হয় এবং ইন্ডেক্স যদি প্লে করে, এইখান থেকেই হয়তো আনোয়ার গ্যালভানাইজিংকে আমরা ভালো করতে দেখবো। আজকের রিফ্লেকশন ভালো না। এওএল ফুয়েল অ্যান্ড পাওয়ার সেক্টরের মধ্যে প্রপার ডাউনসুইং এর পরেই তো একটু থিতু হয়েছে বলতেই চাই, স্টেবল একটা পর্যায়ে যাওয়ার চেষ্টা করতেছে। কিছুদিন এখানে কনসিডারেশন করে যদি টিকে যায় এই জায়গাটা তাহলে কিন্তু এখান থেকে একটা আপসুইং হতে পারে। অ্যাপেক্সের স্টকগুলোর কিন্তু আজকের রিফ্লেকশন ভালো না, সবগুলাই লো পেড আপ ক্যাপিটাল স্টক। অ্যাপেক্স ফুডের মধ্যেও কিন্তু উপরে উইক, ভলিউমটাও কমে গেছে। অ্যাপেক্স ফুডের মধ্যেও রিফ্লেকশন সেম, আনইউজুয়াল ভলিউম, ক্যান্ডেল ওয়াইজ রিফ্লেকশন ভালো না। অ্যাপেক্স স্পিনিং এর মধ্যেও কিন্তু আনইউজুয়াল ভলিউম হয়ে যেতে পারে, প্রিভিয়াস সুইং এর টপের রেজিস্ট্যান্সের জায়গাটাও আছে। সেম গোজ ফর অ্যাপেক্স প্যানারি, আনইউজুয়াল ভলিউম ফলোড বাই সেল সিনারিও। অ্যাপোলো ইস্পাত এই জায়গাগুলো নেমে আশাবাদী ছিলাম, কিন্তু রিফ্লেকশন খুবই বাজে দেখাচ্ছে। সো কনভেনশনাল যে সাপোর্ট এইসব জায়গায় চলে আসলে অবাক হওয়ার মতো কিছু নাই, লো কিন্তু নিচের দিকে। গতকাল যেমন লো পেইড আপ ক্যাপিটাল স্টকের অ্যাক্টিভিটিটা ভালো লেগেছিল, কিন্তু আজকে কিন্তু খুব একটা ভালো লাগে নাই। ফর এক্সাম্পল অ্যারামিড সেল সিনারিওর মধ্যেই আছে, রেজিস্ট্যান্স জোনের মধ্যে কিন্তু ঘোরপাক খাচ্ছে, ভলিউমটাও ডেভেলপ করতে পারে নাই। তো সিনারিও যে খুব একটা ভালো এরকম না। অ্যারামিড সিমেন্ট এই বাউন্স ব্যাকটা ফ্রুটফুল হতে পারে, ছোট হলেও একটা আপসুইং হতে পারে, ভলিউমটাও ডেভেলপ করতে পেরেছে। সো আপকামিং ডেজ অ্যারামিড সিমেন্টের জন্য ভাইটাল হবে। ডাউন ট্রেন্ডে চলতেছে, আপসুইং হলেও কিন্তু ছোট হবে, এই মাইন্ডসেটটা আমাদের থাকতে হবে। আর্গন ডেনিম টেক্সটাইল সেক্টরের মধ্যে ইনডিসাইসিভই বলতে চাচ্ছি,
এশিয়ান ইন্স্যুরেন্স সেক্টরের মধ্যে এখনো একটা সাইড প্লের মধ্যেই আছে, চার্টে সবুজ আসতেছে, এটাই পজিটিভ সাইন, কনসলিডেশন ফেজ বলতেই চাই। এশিয়া প্যাসিফিকের মধ্যেও ক্লিয়ার কোনো ইন্ডিকেশন নাই। এশিয়াটিক ল্যাব এগুলোকে তো আমি ডেফিনেটলি সেল সিনারিও বলতে চাই, ছোট আপসুইং এর পরে যেহেতু ডাউন ট্রেন্ডে চলতেছে। অ্যাটলাস ব্যাংকের আজকে রিফ্লেকশন ভালো না, সবুজ আসতেছিল কিন্তু আজকে আবার রেড ক্যান্ডেল চলে আসছে। আজিস পাইপের মধ্যেও রিফ্লেকশনটা ভালো না। বঙ্গজের মধ্যেও লো পেড আপ ক্যাপিটাল স্টক একটা সময় প্রাইসটা কিন্তু অনেক ভালো ছিল, ধরে রাখতে পারে নাই, বড় একটা উইক হয়ে প্রাইসটা ফল করেছে, তো সিনারিও ভালো মনে হচ্ছে না। ব্যাংক এশিয়া এটাও তো ছোট পরিসর একটা রিটেস্ট ছিল, তার যে খুব ভালো রিফ্লেকশন দেখাতে পেরেছে এরকম কিন্তু না। অ্যাজ এ হোল এই কনসলিডেশনটা নট দ্যাট ব্যাড। ভারাকা পাওয়ার ইনডিসাইসিভ, ব্রিটিশ আমেরিকান টোবাকোর আজকের রিফ্লেকশন তো ভালো হয় নাই। এই টাইপের স্টক প্লে না করলে ইন্ডেক্স পজিটিভ হওয়াটা খুবই ডিফিকাল্ট। সো এই সেলস দিন থেকে তো বলে আসতেছি সিনারিও ভালো না, কারেকশনের ফ্লোতেই ভাবা উচিত, এখনো সেই ফ্লোতেই আছে। ফাইন্যান্স সেক্টরের মধ্যেও কিন্তু আমরা একটা হাফ ওয়ার্ডের টাইপ সিনারিও পেয়েছি, ফর এক্সাম্পল বে লিজিং, ডাউনসুইং এর পরে এটাও প্রপার একটা বাউন্স ব্যাক হতে পারে। কিন্তু আমরা যদি একটু ট্রেন্ড লাইন এঁকে কনভেনশনাল সাপোর্টের জায়গাটা দেখতে চাই, যে জায়গা থেকে এর আগেও আমরা বাউন্স করতে দেখেছি, যে জায়গাটা এর আগেও রেসপেক্ট করেছে সেটা কিন্তু আরও নিচে। সো এখানে একটা রিটেস্ট পেলে সুন্দর ট্রেড প্ল্যান করার জায়গা হতো, সেটার জন্য আমাদের আপকামিং ডেজ ওয়েট করতে হবে। ক্যান্ডেল ওয়াইজ ডেফিনেটলি বাউন্স ব্যাক, এই ধরনের ক্যান্ডেল থেকেও আপসুইং হয়। লেটস সি। বিবিএস কনভেনশনাল সাপোর্টের আশেপাশেই কিন্তু ঘোরপাক খাচ্ছে, আজকে ক্যান্ডেল ওয়াইজ খুব একটা যে খারাপ রিফ্লেকশন এসছে এরকমও কিন্তু না। বিবিএস কেবলস আর বিবিএস এর অলমোস্ট সেম টাইপের রিফ্লেকশন, কনভেনশনাল সাপোর্টের আশেপাশেই কিন্তু সাইড প্লে করার চেষ্টা করতেছে। লোপেডের মধ্যে বিডি অটো কারের রিফ্লেকশনটাও আজকে ভালো না। বিডি কম ট্রেন্ড লাইনের সাপোর্টের আশেপাশেই ছিল, আজকের রিফ্লেকশন কিন্তু ভালো না, এটা ব্রেক করে নিচে চলে আসবে এরকমই মনে হচ্ছে। তো প্রিভিয়াস যে সাপোর্টের জায়গাগুলো, এইসব জায়গা কিংবা নিচে আসলে আরও এইসব জায়গাগুলো রেসপেক্ট করে কিনা এটা দেখার বিষয়। আগামীকালও যদি বাউন্স ব্যাক পায় সেটাও কিন্তু সুন্দর রিটেস্ট হবে, সেটাও কিন্তু নতুন ট্রেড প্ল্যান করার জায়গা হতে পারে। বিডি ফাইন্যান্স সেক্টরের মধ্যে এই যে ক্যান্ডেলের নিচে কিন্তু উইক, মানে কনভেনশনাল সাপোর্টের জায়গাটা টাচ করেই কিন্তু উপরে উঠে গেছে। অ্যাজ এ হোল ক্লিয়ার কোনো পিকচার নাই, কারণ ভলিউমটাও ডিক্লাইনিং। বিডি ল্যাম্পস ভলিউমটা অ্যাক্টিভ আছে, এটা খুবই পজিটিভ সাইন, কিন্তু চার্ট ওয়াইজ ক্যান্ডেলস্টিক ওয়াইজ প্রিভিয়াস রেজিস্ট্যান্সের মধ্যেই ঘোরপাক খাচ্ছে, তার মধ্যে আজকের রিফ্লেকশনটাও ভালো না। বিডি থাই, সেন্ট্রাল ফার্মা ও এল ক্যাপিপিএল একসাথেই তো বলতে চাই, তো ভলিউম ডেভেলপ করতে পারতেছে। ইন্ডিভিজুয়াল ক্যান্ডেল গ্রিন আসলেও খুব স্ট্রং গ্রিন এরকমও কিন্তু না। লেটস সি। বিডি থাই ফুডও কিন্তু অনেক লালের পরে ডাউনসুইং এর পরে একটা গ্রিন ক্যান্ডেল জেনারেট করতে পেরেছে, যদি মুভিং এভারেজের খুব কাছে, আপসুইং হলেও খুবই ছোট একটা আপসুইং এক্সপেক্টেড। বিচ হ্যাচারিস এই ধরনের ক্যান্ডেলকে তো আমি প্রপার সেল সিনারিও বলতে চাই, যেহেতু ছোট হলেও ভলিউমটা মোটামুটি আছে, সো আপসুইং আরও ফেজও হতে পারে, প্রিভিয়াস যে রেজিস্ট্যান্সের জায়গাটা এইসব জায়গা রেসপেক্ট করতে পারে। পার্সোনালি মনে হয় এই জায়গাটা হয়তো রেসপেক্ট করতে পারে। বিকন ফার্মার আজকের রিফ্লেকশন কিন্তু ভালো না, প্রপার বাজে ক্যান্ডেল এসছে, আসলে একটা সাইড প্লে করার চেষ্টা করতেছে, ভলিউমটাও কিন্তু ছোট পরিসরে ডিক্লাইনিং, সো এক্সপেক্টেড কিন্তু কারেকশন যদি প্রপার ভালো ক্যান্ডেল জেনারেট করতে না পারে, কারণ ডাউন ট্রেন্ডের স্টক কিন্তু মুভিং এভারেজ থেকে রেজিস্ট্যান্স পায়, সেই রেজিস্ট্যান্স জোনের মধ্যেই দাঁড়িয়ে আছে, আমরা এখানে রেজিস্ট্যান্স দেখেছি। বেস্ট হোল্ডিং ক্লিয়ার কোনো ছবি আসলে চার্টের মধ্যে নাই, প্রপার ডাউন ট্রেন্ড মেনটেন করে চলতেছে। ইন্স্যুরেন্স সেক্টরের মধ্যে বিএনআইসিএল লুকস ভেরি গুড ইনফ্যাক্ট, প্রপার ডাউনসুইং এর পরে এই চার্ট নতুন করে সবুজ আসতেছে, সেগুলো কোনো সুন্দর ট্রেড প্ল্যান করার জায়গা, যদি কনভেনশনাল সাপোর্ট আর একটু নিচে, সো যেহেতু রিফ্লেক্টেড হচ্ছে, সো এটা কিন্তু খুবই সুন্দর। বসুন্ধরা পেপার সিনারিও খুব একটা ভালো এরকমও বলতে চাচ্ছি না, আজকে ভলিউমটা ডেভেলপ করতে পারে নাই, সো ডাউন ট্রেন্ডের স্টক আপসুইং কিন্তু অলরেডি হয়েছে, আর ডাউন ট্রেন্ডের আপসুইং ছোট হয়, আমরা অলরেডি এটা জানি। সো লেটস সি যে আপকামিং ডেজ কেমন বিহেভ করে। ব্যাংক সেক্টরের অবস্থা বর্তমান সময়ে যে খুব একটা প্রশংসনীয় না, তার রিফ্লেকশন কিন্তু আমরা ব্র্যাক ব্যাংকের মধ্যেই পাচ্ছি, এই প্রপার ডাউনসুইং এর ফ্লোতেই আছে। বাংলাদেশ সাবমেরিন কেবলস এগুলোকে আমি আসলে সেল সিনারি বলতে চাচ্ছি, একটা আপসুইং এর পরে এই ধরনের ক্যান্ডেল আসলে কারেকশন এক্সপেক্টেড হয়, যেহেতু ভলিউমটাও ডেভেলপ করতে পারতেছে না, সো কারেকশনের ফ্লোতেই ভাবা উচিত। বিএসআরএম স্টিল লুকস ভেরি গুড ক্যান্ডেল ওয়াইজ ইনফ্যাক্ট, সো এটাকে আমি রিটেস্ট বলতে চাই, যে ছোট পরিসরে বাউন্স ব্যাক, পরের দিনে খারাপ রিফ্লেকশন, আবারও কিন্তু ঊর্ধ্বমুখী টাইপের একটা ক্যান্ডেল এসছে। লেটস সি। পক্ষান্তরে বিএসআরএম স্টিল
এর রিফ্লেকশনটা কিন্তু ভালো না। এটাকেও ছোট পরিসরে বাউন্স ব্যাক কিংবা একটা রিটার্ন সিনারিও বলেছিলাম, এটা ফ্রুটফুল হবে বলে মনে হচ্ছে না। সো এখানেও কেউ ট্রেড প্ল্যান করে থাকলে আমার কাছে এক্সিটটাই শ্রেয় মনে হচ্ছে। বেক্স ফার্মার মধ্যেও রিফ্লেকশন খুব একটা ভালো না। যে ছোট পরিসরে যে একটা সাপোর্টের জায়গা ক্রিয়েট হয়েছিল, ট্রেন্ড লাইনের সাপোর্ট ইনফ্যাক্ট এটাকেও ক্রস করে চলে যাবে। আজকের ক্যান্ডেলের রিফ্লেকশন কিন্তু তেমনই, ভলিউমটাও ডেভেলপ করতে পারে নাই। মিউচুয়াল ফান্ড সেক্টরের সিনারিও তো খুব একটা ভালো না। সো ক্যাপিটেকের মধ্যেও কিন্তু ডাউন সুইং এর প্রবণতায় লক্ষ্য করা যাচ্ছে। সেন্ট্রাল ইন্স্যুরেন্স এই জায়গাটা খুবই ভালো ছিল, এটাও খুবই সুন্দর রিচার্জ টাইপের সিনারিও ছিল, কিন্তু আজকের রিফ্লেকশনটা ভালো পাওয়া যায় নাই। সেন্ট্রাল ফার্মা তো আজকে ভালো করেছে, ভলিউমের কন্টিনিউশনটা থাকলে কিন্তু সুইংটার উপরের দিকে যেতে পারবে। ডাউন ট্রেন্ডের স্টক কিন্তু অনেক সময় মুভিং এভারেজ থেকে রেজিস্ট্যান্স পায়। লেটস সি। সিটি ব্যাংকের রিফ্লেকশনও ভালো না। কনভেনশনাল যে ছোট একটা সাপোর্টের জায়গা ক্রিয়েট করতে পেরেছিল একটা সাইড সুইং এর মধ্যে যেটা ছিল, তার বটমের লেভেলটাও ক্রস করে নিচে চলে আসবে এরকমই মনে হচ্ছে। টেক্সটাইল সেক্টরের মধ্যে সিএনএটেক্স সিনারিও কিন্তু নট দ্যাট ব্যাড, অ্যাটলিস্ট পড়ে যাচ্ছে না। এই যে কারেকশনের পরে প্রাইসটা একটু স্টে করতে চাচ্ছে, আর এই ধরনের ক্যান্ডেল থেকে অনেক সময় আপসুইং হয়। কনফিডেন্স সিমেন্ট ঘুরে ফিরে কিন্তু ওর ট্রেন্ড লাইনের সাপোর্টের জায়গায় আসতেছে। সো এইখানে এসে যদি একটু স্টেবল পজিশনে হয় এবং আবার যদি উপরে যাওয়ার একটা ইন্টেনশনস থাকে, তখন ট্রেড প্ল্যান করার স্কোপ ক্রিয়েট হতে পারে। ভলিউমটাও ডিক্লাইনিং, ভলিউমের প্রেক্ষাপট থেকেও সিনারিওটা ভালো না। কপারটেক আজকেও কিন্তু সুন্দর ফেজ ওয়াইজ একটা বাই করার সিনারিও ছিল, প্রপার ডাউন সুইং এর পরে এই সেল সিনারিও, তারপরে কিন্তু কারেকশন না হয়ে আবার উপরের দিকে যাওয়ার রিফ্লেকশন। ডাউন ট্রেন্ডের স্টকের আপসুইং কিন্তু ছোট হবে, এটা আমাদেরকে কনসিডারেশনের মধ্যে রাখতে হবে। ইন্স্যুরেন্স সেক্টরের মধ্যে ক্রিস্টাল ইন্স্যুরেন্স আজকে আবার হিউজ ভলিউম পেয়েছে। সো এখান থেকে এই পজিটিভ ভালো ক্যান্ডেল আসলে নতুন করে ট্রেড প্ল্যান করার চিন্তা ভাবনা করা যেতে পারে। সিভিওপিআরএল ভলিউমটা অ্যাক্টিভ থাকলেও ক্যান্ডেল ওয়াইজ সিনারিও ভালো না। সিমেন্ট সেক্টরের সেক্টর গ্রাফ দেখেও কিন্তু বোঝা যাচ্ছে যে প্রপার কারেকশনটাই কন্টিনিউ করতেছে। ঢাকা ডাইং নিয়ে তো ভালো বলেছিলাম, কিন্তু আজকে খুব একটা ভালো লাগতেছে না। সো ইন্ডেক্স মুভ করতে পারতেছে না, ঢাকা ডাইংয়ের সিনারিও খুব একটা ভালো না, ভলিউমটাও আবার সেম লেভেলে গেইন করতে পারে নাই। আইটি সেক্টরের মধ্যে রেফারেল কম্পিউটার ডাউনসুইং এর পরে বাউন্স ব্যাক টাইপ সিনারিও আসতেছে ক্যান্ডেলের মধ্যে, দেখা যাক আপকামিং ডেজ কেমন প্লে করতে পারে। ফাইন্যান্স সেক্টরের রিফ্লেকশন কিন্তু ডিবিএইচ এর মধ্যেও আছে, প্রপার ডাউনসুইং এর ফ্লোই মেনটেন করার চেষ্টা করতেছে। সো এই ক্ষেত্রে মুভিং এভারেজ 50 একটা ভালো জায়গা হতে পারে, এখান থেকে স্টেবল হয়ে আবার আপসুইংয়ে যাওয়ার ইন্টেনশনসের মধ্যে থাকে কিনা এটা একটা দেখার বিষয়। এটাও যদি ব্রেক করে যায় আর কনভেনশনাল যে সাপোর্টের জায়গাটা আছে এই পর্যন্ত চলে আসতে পারে। ডেল্টা স্পিনিং ক্যান্ডেল ওয়াইজ খুব ভালো রিফ্লেকশন না আসলেও চার্টে কিন্তু সবুজ আসতেছে, সবুজ মানেই ভালো, অনেক লালের পরেই সবুজ আসতেছে। লেটস সি। ডেস্কো ইনডিসাইসিভ দেশবন্ধু তো আজকে ভালো ক্যান্ডেল পাওয়া গেছে। সো আজকের এই গ্রিন ক্যান্ডেলটা আমি গতকালের এই হাফ হার্টেড বাউন্স ব্যাকের রিফ্লেকশন বলতে চাচ্ছি। অ্যাজ এ হোল কিন্তু ডাউন ট্রেন্ডেই চলতেছে এবং এর আগেও মুভিং এভারেজ থেকে রেজিস্ট্যান্স পেয়ে ডাউন সুইংয়ে চলে আসছে। সো এটা আমাদেরকে মাথায় রাখতে হবে। ভলিউমের ডেভেলপমেন্ট হলে কিন্তু সুইংটার উপরের দিকে যেতে পারবে। ডোমিনাজের কথাও বলতে চাই, কনভেনশনাল একটা সাপোর্টের আশেপাশে কিন্তু দাঁড়িয়ে আছে। অ্যাজ এ হোল ডিসাইসিভ কোনো কিছু না, আজকের ক্যান্ডেলটা আবার ভালো এসছে, ভলিউম গেইন করতে হবে এখান থেকে আপসুইং জেনারেট করতে চাইলে। ডোরিন পাওয়ারের মধ্যেও ক্যান্ডেলস্টিকের রিফ্লেকশনটা ভালো, লেটস সি। লো পেডের মধ্যে দেশ গার্মেন্টস তো খুব ভালো করেছে আজকে, ম্যাক্সিমাম লিমিট পর্যন্ত ছিল, কিন্তু এই ভালোটাকে আমি খুব ভালো বলতে চাচ্ছি না, কারণ আগামী দিন সেম ভলিউম কন্টিনিউ না হলেই কিন্তু এটা আনইউজুয়াল টাইপ ভলিউম হয়ে যেতে পারে। সামনে আবার প্রিভিয়াস সুইং টপের রেজিস্ট্যান্সের জায়গাটাও আছে। ডিএসএসএল এর মধ্যেও একটা সাইড সুইং করার ইন্টেনশনস, এই যে কারেকশন, এই কারেকশনের ফ্লোটা বন্ধ হয়েছে, এটা পজিটিভ বিষয়। সো টেক্সটাইল সেক্টর প্লে করলে ডিএসএসএল ডেফিনেটলি রিফ্লেক্টেড হয়ে আপসুইং জেনারেট করার কথা। ডাচ বাংলা ব্যাংকের কথাও বলতে চাই, প্রপার একটা সাইড সুইং এর মধ্যেই আছে। আজকের ইন্ডিভিজুয়াল ক্যান্ডেলটাও কিন্তু একটা বাউন্স ব্যাক হতে পারে, দেখা যাক। ইস্টার্ন লুব্রিক্যান্ট এই সেলসিনো রিফ্লেকশনটাই দেখিয়ে ফেলেছে, ভলিউমটাও আজকে ডিক্লাইন করেছে। আপকামিং ডেজ ভলিউম ডিক্লাইনিং হলে কিন্তু আবার এইসব মুভিং এভারেজের কাছাকাছি কারেকশন হয়ে চলে আসতে পারে। আইটি সেক্টরের মধ্যে ইজেন কিন্তু আজকে রিফ্লেক্টেড হয়েছে, তো ডাউন ট্রেন্ডের স্টকের আপসুইং ছোট হয়, এইভাবে চিন্তা করতে হবে। ভলিউমের ডেভেলপমেন্টটা ভাইটাল হবে ইন দিস কেস। ইউএইচএল নিয়ে যেটা বলতে চাই, প্রপার ডাউন সুইং হচ্ছে এবং ডাউন সুইং এর ফ্লো কিন্তু আস্তে আস্তে কমে আসতেছে। এইখানে ওর প্রিভিয়াস সুইং এর বটমের একটা সাপোর্টের জায়গাও আছে। সো লেটস সি যে এখান থেকে প্রপার একটা আপসুইং জেনারেট করতে পারে কিনা। ইন্স্যুরেন্স সেক্টরের মধ্যে ইআইএল লুকস ভেরি গুড টু মি। লাস্ট কয়েকদিনের ভিডিওতেই তো বলছিলাম যে
এগুলা প্রপার একটা রেজিস্ট্যান্সের জায়গা এবং রেজিস্ট্যান্সের জায়গার মধ্যেই আছে। আজকে যে রেজিস্ট্যান্সটা ব্রেক করে যাবে তার ইনিশিয়াল কিন্তু আমরা একটা ইন্ডিকেশন দেখেছি, ভলিউমটাও সুন্দর ডেভেলপ করতে পেরেছে। সেল সিনারি হয়ে কারেকশন না হয়ে আবার ছোট পরিসরে হাফ পার্টেড বাউন্স ব্যাক। সো এইটাকে রিটেস্ট বলতে চাচ্ছিলাম। তারপরে কিন্তু সুন্দর উপরের দিকে যাওয়ার এই ইন্টেনশনস, এরকম প্রিভিয়াস রেজিস্ট্যান্স ব্রেক করলে কিন্তু আপসুইং হয়, একটা প্রফিটের জায়গা হয়। এটাই দেখতে চাই যে আপকামিং ডেজ ইআইএল কেমন রিফ্লেক্টেড হয়। ডাউন ট্রেন্ডের মধ্যে তিমার লোয়েলের কথাও বলেছিলাম, যাকে প্রপার একটা রিটেস্ট বলেছিলাম, তার কিন্তু খুবই সুন্দর রিফ্লেকশন আজকে পাওয়া গেছে। সাথে সিপার্লের কথাও বলেছিলাম, সিপার্লের রিফ্লেকশনটাও ভালো হয়েছে। অ্যাজ এ হোল কিন্তু স্টকটা ডাউন ট্রেন্ডে চলতেছে, ডাউন ট্রেন্ডের আপসুইং ছোট হয়। আপকামিং ডে সেম ভলিউম কন্টিনিউ না হলে কিন্তু এটাই আনইউজুয়াল ভলিউম হয়ে যেতে পারে। সো সব দিক দিয়ে আমাদের চিন্তা ভাবনাগুলো করে ট্রেড প্ল্যানগুলোকে সাজানো যেতে পারে। অনভয়েটেক্স ট্রেন্ডি সিনারিও, কিন্তু ভলিউমটা ডিক্লাইনিং, এটাই চিন্তার বিষয়। ক্যান্ডেলস্টিকের মধ্যেও যে ক্লিয়ার কোনো প্যাটার্ন আছে এরকমও না। ফুয়েল অ্যান্ড পাওয়ার সেক্টরের মধ্যে ইপিজিএল এর ক্যান্ডেল ওয়াইজ রিফ্লেকশনটা ভালো, ভলিউমটাও পেয়েছে। সাবটাইম ডেজ ভলিউমের অ্যাক্টিভিটি থাকলে সুইংটা উপরের দিকে যাওয়ার সক্ষমতা সৃষ্টি করতে পারে। টেক্সটাইল সেক্টরের মধ্যে স্কোয়ারেন্ট কিন্তু ভালো লাগতেছে, কারণ চার্টের ফ্লো কিন্তু উপরের দিকে, ভলিউমটাও গেইন করার চেষ্টা করতেছে। টেক্সটাইল সেক্টর টুকটাক মুভমেন্টের যাওয়ার একটা ইঙ্গিত দিয়েছে। সো টেক্সটাইল সেক্টর প্লে করলে ইন্ডেক্সের মধ্যে ভালো অ্যাক্টিভিটি থাকলে ডেফিনেটলি এখান থেকে আপসুইং একটা এক্সপেক্টেড। ইটিএল এর মধ্যেও কিন্তু ক্যান্ডেল ওয়াইজ রিফ্লেকশন একেবারে ফেলে দেওয়ার মতো না, ভলিউমের ডেভেলপমেন্টটা লাগবে। ইটিএল ভালো করলে পিডিএলটাকেও একসাথে দেখা যেতে পারে। ফার্স্ট ফাইন্যান্সের মধ্যেও কিন্তু ক্যান্ডেল ওয়াইজ রিফ্লেকশন ভালো, ভলিউমটাও পেয়েছে, এই ধরনের ক্যান্ডেল থেকেও বাউন্স ব্যাক হয়। ফেক ডিল একটা রেজিস্ট্যান্স জোনের মধ্যেই আছে, মুভিং অ্যাভারেজের রেজিস্ট্যান্স। টেক্সটাইল সেক্টর প্লে করলে এই স্টকটাও প্লে করা উচিত। ফাইন ফুড যে গন্ডির মধ্যে ছিল সেই গন্ডি থেকে আজকে বের হতে পেরেছে, স্ট্রং গ্রিন ক্যান্ডেল দিয়ে যে বের হয়েছে এরকম না, নিচে আবার আনইউজুয়াল ভলিউমেরও হাতছানি আছে। এই সেম সিনারিও কিন্তু আমরা এইখানেও পেয়েছি, আনইউজুয়াল ভলিউম অলমোস্ট এই টাইপের ক্যান্ডেলটাই পেয়েছিলাম, তারপরে কিন্তু আবার কারেকশন হয়ে নিচে চলে আসছে। সো এখানেও এই বিষয়টা রিপিট হতে পারে, ইদার ভলিউম আরও সুন্দর ডেভেলপ করে প্রপার একটা আপসুইং হতে পারে। ফরচুনও কিন্তু ডাউন সুইংয়ের পরে একটা সাইড সুইংয়ের মধ্যে আছে, ভলিউমটা ডেভেলপ করার চেষ্টা করতেছে। ইন্ডেক্স প্লে করলে ডেফিনেটলি তো এইসব জায়গা থেকে প্লে করা উচিত। ফুয়াং সিরামিকের মধ্যেও হাফ ওয়াটের সিনারিও, সো ইন্ডেক্সের উপর ডিপেন্ডেন্ট হয় এই টাইপের স্টকগুলো। সেম রিফ্লেকশন ফুয়াং ফুডের মধ্যেও। ফাইন্যান্সিয়াল সেক্টর কিন্তু এই মুভিং এর আশেপাশে চলে আসছে, সো এইখান থেকে অনেক স্টকের মধ্যে বাউন্স ব্যাক হয়, অবজারভেশনের মধ্যে রাখা যেতে পারে। আজকে আবার অনেক স্টকের মধ্যে টুকটাক অ্যাক্টিভিটি টাইপ পাওয়া গেছে। ফাইনালি যদি এটা ব্রেক করা যায় তাহলে কিন্তু এই সব জায়গায় চলে আসলে অবাক হওয়ার মতো কিছু নাই। লো পেড আপ ক্যাপিটাল স্টকের মধ্যে জেমিনি সি ফুডের রিফ্লেকশন হচ্ছে খুব একটা ভালো এমনও বলতে চাচ্ছি না, এই প্রপার সেলসনো টাইপের সিনারিও এসছে, মুভিং এভারেজ রেজিস্ট্যান্সটাও আছে। আজকে ভলিউমটা আবার কতদিনের মতো গেইন করতে পারে নাই। সো একটা ছোট আপসুইং কিন্তু অলরেডি হয়েছে, দুইটা ফেজেই হয়েছে, সো এক্সপেক্টেড তো কারেকশন। ক্যানেল ওয়াইজ গোল্ডেন হারভেস্টের মধ্যে রিফ্লেকশন খুবই ভালো, ও কিন্তু একটা গন্ডির মধ্যে চলতেছে, এটাও রেজিস্ট্যান্স জোন হতে পারে। গ্লোবাল হেভি কেমিক্যালস এটাকেও একটা ছোট পরিসরে রিটেস্ট টাইপ সিনারিও বলেছিলাম, আজকের রিফ্লেকশন যে খুব খারাপ হয়েছে এরকমও কিন্তু না। ব্যাংক সেক্টরের মধ্যে জিআইবির প্রপার কারেকশন অব্যাহত আছে। মিউচুয়াল ফান্ড সেক্টরের মধ্যে গোল্ডেন জুবিলি সেম রিফ্লেকশন কারেকশন। গ্লোবাল ইন্স্যুরেন্সও কিন্তু একটা রিটেস্ট বলেছিলাম, আজকের রিফ্লেকশন খুব একটা ভালো হয় নাই। সো এই রিটেস্টেও কারো এন্ট্রি নেওয়া থাকলে এক্সিটটা খারাপ হওয়ার কথা না। গোল্ডেন সন আজকে ভালো করেছে, সো ভলিউমের কন্টিনিউশনটা ভাইটাল হবে, কারণ ডাউন ট্রেন্ডে চলতেছে, ডাউন ট্রেন্ডের আপসুইং ছোট হয়। জিপি এটাকে আমি প্রপার একটা বাউন্স ব্যাক টাইপ সিনারিও বলতে চাই, ভলিউমটাও সুন্দর ডেভেলপ করার চেষ্টা করতেছে। যেহেতু প্রপার কারেকশনের ফ্লোতেই ছিল, সো একটা রিটেস্ট পেলে আরও সুন্দর ট্রেড প্ল্যান করার স্কোপ ক্রিয়েট হবে, এর জন্য আমাদেরকে আপকামিং ডেজগুলো ওয়েট করতে হবে। কিন্তু এই ধরনের ক্যান্ডেল থেকে, এই ধরনের বাউন্স ব্যাক থেকেও কিন্তু আপসুইং হয়। জিপিএস পাতের মধ্যেও কারেকশনের পরে প্রপার একটা বাউন্স ব্যাক করার রিফ্লেকশন, এটাই দেখতে চাই এই বাউন্স ব্যাকটা ফ্রুটফুল হয় কিনা। এটা ফ্রুটফুল না হলে কিন্তু প্রিভিয়াস সুইংয়ের যে বটম এইসব জায়গায় চলে আসতে পারে, অথবা কনভেনশনাল সাপোর্ট আরও নিচে এইসব জায়গায়ও চলে আসতে পারে। লো পেড আপ ক্যাপিটাল স্টকের মধ্যে জিকিউ বলপেনের রিফ্লেকশন ভালো না, ভলিউমটাও ডেভেলপ করতে পারে নাই। গ্রিন ডেল্টা ইন্স্যুরেন্সের রিফ্লেকশন কিন্তু ভালো না, এই মুভিং এভারেজের নিচে চলে আসছে। তো কারেকশনের প্রতেই ভাবতে হবে আপকামিং ডেজ যদি প্রপার বাউন্স ব্যাক কিংবা সুন্দর ক্যান্ডেল জেনারেট করতে না পারে। আবারও মনে করিয়ে দিতে চাই, যারা নামমাত্র মূল্যে প্র্যাকটিক্যাল ওয়েতে ট্রেডিংটা হাতে কলমে শিখে রেগুলার ইনকাম জেনারেট করতে চান তারা ওয়ার্কশপ অ্যাটেন্ড করতে পারেন। এর বাইরে
এই চ্যানেলের ট্রেডিং বেসিক্স প্লেলিস্টের ভিডিওগুলো দেখে যে যেখানে আছেন সেখান থেকে ট্রেডিং সম্পর্কে আইডিয়া নিতে পারেন। এর বাইরে স্টক সাজেশন কার্যক্রমেও যুক্ত হতে পারেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। হ্যাপি ট্রেডিং। This is Shamir Rahman signing off from today's episode.